আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.1-এ আমরা আজকে এই 15 নম্বর অঙ্কটি সমাধান করব। এই 15 নম্বর অঙ্কের দুটি অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে ক, যেটি বলেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয় করতে হবে, আর একটি বলেছে খ, এ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর মান দেওয়া আছে 8, আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে 4। এখান থেকে আমাদের এই দুটি সূত্রের মান নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা এই একটি অঙ্কের দুটি যে সমাধান রয়েছে সেই সমাধানটি করার চেষ্টা করি। আসলে এখানে অঙ্কটি হবে 15 নম্বর, এটি 20 নম্বর হয়ে আছে, এটি হবে 15 নম্বর। তাহলে আমরা প্রথমে ক এর সমাধান করি। দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। তাহলে এখানে আমার নির্ণয় করতে হবে এই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এবং প্লাস b4, এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে a স্কয়ারের উপর যদি স্কয়ার করি তাহলে a টু দি পাওয়ার 4 হবে, আর এখানে যা আছে তাই থেকে গেল। তাহলে এখানে আমি একটা সূত্র প্রয়োগ করতে পারছি। কি সূত্র? যেখানে a টু দি পাওয়ার 2 এর উপর স্কয়ার, তার মানে a টু দি পাওয়ার 4 হবে, প্লাস সূত্রে 2, a বলতে স্কয়ার, b বলতে b স্কয়ার। তাহলে এখানে দেখো b টু দি পাওয়ার 4 হলো। এখন এই যে 2 নিয়েছি, এখানে শুধু একটা a স্কয়ার b স্কয়ার আছে, এখানে দুইটা নেওয়া হয়েছে, তাহলে একটা অতিরিক্ত হয়েছে, সুতরাং এখানে একটা a স্কয়ার b স্কয়ার বাদ দেওয়া হয়েছে। তাহলে এতটুকু সূত্র হলো কি a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস বি অল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a বলতে a স্কয়ার প্লাস b বলতে এখানে b স্কয়ার, এর উপর স্কয়ার মাইনাস এই দুটোর উপর কিন্তু আমরা স্কয়ার করতে পারি। তাহলে এখানে আমার দুটো অংশ রয়েছে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে a, এটা b, তাহলে মান বসানো হয়েছে। এখন আমি এখানে সাজিয়ে লিখলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আবার এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যেহেতু আমার এখানে মান দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর মান 8, সুতরাং এখানে আমরা 8 বসিয়েছি। ডান পাশে রয়েছে এই যে এই অংশটুকু মান, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে কত 4, আর এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা থেকে গেল। এখন যদি আমি এইটা বাম পাশে রেখে এই 8টাকে 4টাকে বাম পাশে পার করে দিই, তাহলে ভাগ আকারে চলে যাবে। তার মানে এখানে 4 একে 4, 4 দুগুণ 8 লিখতে পারি। তাহলে এখানে আমার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান পেলাম কত? 2। এখন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান 4, এটা যে দেওয়াই আছে 4। এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটি সমান সমান আমরা পেলাম 2। তাহলে এই দুটি যদি মান আমরা যোগ করি তাহলে কি হয় দেখো, যোগ করলে এই ab এবং ab এই দুটি কিন্তু কেটে যাবে। তাহলে এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, দুটোর মধ্যে 2 কমন আছে, 2 কমন নিলাম। এখানে ডান পাশে কিন্তু দুটো যোগ করে 4 আর 2 6, তাহলে এই 2টা ডান পাশে পার হয়ে গেলে ভাগ হয়ে যাবে। এখানে ভাগ হয়ে গেছে যে 2 কে 2, 3 দুগুণ 6, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 3। এখানে মান পেলাম কত? 3। বের করতে বলছে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত সেটি, তাহলে 3। অঙ্কটি একটু বুঝে সুঝে করলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। এরপরে আমরা দেখব খ নাম্বার। ঠিক খ নম্বরে আমরা যে সমাধানটি করেছি, খতেও a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ওই একই সমাধান একই ভাবে করে কিন্তু এটা সমান সমান যে 8 দেওয়া আছে, এই 8 পর্যন্ত আমরা কিন্তু নিচে নিয়ে এসেছি। এবং এখানে সর্বশেষে যে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab এর মান পেয়েছি সেটি 2, এটা আগের অঙ্কেও দেখেছি। এই পর্যন্ত কিন্তু মিল রয়েছে। এখন নিচে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দুটো রেখে এখানে মাইনাস ab সমান সমান 2। তাহলে এই যে এটার একটা মান কিন্তু আমরা পেয়েছি, কোথায় পেয়েছি? কতে, ক অংশে এটার একটা মান পেয়েছিলাম 3। দেখো এখানে কিন্তু আমরা এখানে 3 লিখেছি। ওই এটা কোথায় পেয়েছি? এখানে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো যে ক হতে পাই, ক হতে পাই কত? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3, এটি এখানে দিয়ে দিতে পারো। তাহলে এখানে মাইনাস ab বামে রেখে ডান পাশে যদি প্লাস 3টা বের করে দিই তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এবি বামে থাকলো, আর এখানে 2 থেকে 3 বাদ দিতে হবে, অর্থাৎ 3 যেহেতু বসানো তো মাইনাস আগে বসবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, এই মাইনাস এবং এই মাইনাস কেটে গেল। কেটে গেলে কি থাকলো? বামে এবি সমান সমান 1, অর্থাৎ এবির মানই নির্ণয় করতে বলেছিল, অতএব আমরা এবির মানটা পেয়ে গেছি, সেটি হচ্ছে 1। তাহলে এবি সমান সমান কত? 1। আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়েছি কত? 3।
এই দুটি হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। না পারলে আবার ভিডিওটি টেনে দেখবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।